আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, যে শত্রুকে কিভাবে পাগল বানিয়ে দেবেন সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং শিখিয়ে দিব কিভাবে কাজ করবেন না করবেন। এ টু জেড জানাবো, বুঝাবো, শিখাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, এ টু জেড সব কিছু বুঝতে পারবেন। তো অনেক মানুষ আছেন যারা শত্রুকে মারতে চান না, অনেক মানুষ আছেন যারা শত্রুকে মারতে চান না, শত্রুকে অসুস্থ করতে চান বা পাগল বানাইতে চান। তো অসুস্থ বা মরণবানের বিষয়ে আজকে কোনো কথা বলবো না। আজকে শুধুমাত্র শত্রুকে কীভাবে আপনি রাস্তার পাগল বানিয়ে দিবেন। ওই শত্রুর কোনো সাধারণ কমন সেন্স থাকবে না, নিজের বাবা মাকে চিনতে পারবে না, নিজের আত্মীয় স্বজনকে চিনতে পারবে না। সে রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরবে এবং থাকবে। তো এটা সম্পূর্ণরূপে পাগলবান আপনারা প্রয়োগ করতে পারবেন। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, ভালো ব্যক্তিকে কখনো এই কাজটি করতে যাবেন না। যে ব্যক্তি খারাপ মানুষ, যে আপনার ক্ষতি করে, 10টা মানুষের ক্ষতি করে, এমন ব্যক্তিকে আপনি এই বানটি প্রয়োগ করবেন, এতে করে সে পাগল হয়ে যাবে। আর যখন ভালো মানুষের উপর প্রয়োগ করতে যাবেন তখন কিন্তু কাজ হবে না, উল্টা আপনার নিজের সমস্যা হয়ে যাবে, আপনার নিজের ক্ষতি হয়ে যাবে। তো বিষয়টা লক্ষ্য রেখে আপনাকে সম্পূর্ণ কাজটি করতে হবে। তো এটা খুব কঠিন কিছু না, খুব সহজ একটি নকশার মাধ্যমে আপনি মূলত এই কাজটি করতে পারবেন। কীভাবে করবেন না করবেন এ টু জেড সব কিছু বুঝাই দেবো। এগুলো কুফরি কাজ, সম্পূর্ণরূপে কুফরি কাজ। এই জন্য একটু 19-20 হলে কিন্তু আপনার নিজের জীবনের ঝুঁকি আছে। অতএব পুরো ভিডিও দেখবেন, জানবেন, শুনবেন, তারপরে কাজ করবেন। দরকার হলে এই ভিডিওটি কমপক্ষে 3 থেকে 4 বার ভিডিও দেখবেন, নিয়মগুলো বুঝবেন, জানবেন, শুনবেন, ছোটস্থ করবেন, মুখস্থ করবেন, তারপরে কাজ করবেন। কোনো প্রকার ভুলভ্রান্তি করা যাবে না, কোনো প্রকার তেড়াবাহা করা যাবে না, কোনো প্রকার পণ্ডিতি করতে যাবেন না। আমি যা বলবো, যে নিয়ম বলবো ওই নিয়মে কাজ করবেন, কাজ হয়ে যাবে 100%। যখনই নিয়ম ভুল করবেন বা 19-20 করবেন তখন কিন্তু কাজ না হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়ে যায়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুগণ, অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা যারা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রুর সাথে পেরে উঠতেছেন না, টাকা ক্ষমতা কোনোভাবে পেরে উঠতেছেন না, দেওয়ালে পিঠ হয়ে গেছে, শত্রুকে না মারলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে, এমন অবস্থায় এই বানটি প্রয়োগ করতে পারেন। তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন, এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বলবো না, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো যেটা মেন কথা হচ্ছে কি, যে এই কাজটি করতে গেলে আপনাকে যেটা করতে হবে, একটা সাদা কাগজ সংগ্রহ করতে হবে। ওই কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে স্কেল দিয়ে দাগ টেনে কুশি টেনে সুন্দর করে নকশাটা অঙ্কন করতে হবে। এটা শুধুমাত্র লাল কালি ব্যবহার করে অঙ্কন করবেন, অথবা জাফরান কালি, কালো কালি অথবা নীল কালি দিয়ে ব্যবহার করলে হবে না। স্কেল দিয়ে ঘর সাজাবেন যেভাবে আছে ওইভাবেই, কোনো প্রকার তেড়া ব্যাখ্যা করবেন না। আর এই নকশাটা 5 থেকে 7 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। আর 1 সেকেন্ড বেশি সময় লাগালে নকশা কাজ করবে না। যত দ্রুত কাজ করবেন তত আপনার ভালো, যত দেরি করবেন তত কাজ না হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে নিয়ম নীতি মেনে আপনাকে কাজ মূলত করতে হবে। আর এই নকশাটা সোমবার এবং মঙ্গলবার এই 2 দিনে যে কোনো একদিনে করতে পারবেন কাজটি। এই 2 দিনের বাইরে অন্য কোনো দিনে এই নকশাতে কাজ করলে কাজ করবে না। অবশ্যই এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন ধার্য করে নকশাটা দিয়ে কাজ করবেন। রাত 10টার পর আপনি নকশা লিখতে বসবেন এবং 5 থেকে 7 মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলবেন। যখন নকশা লিখবেন আশেপাশে কেউ যেন না থাকে, নির্বিষ জায়গা বসে পাক পবিত্র হয়ে যে জায়গা বসবেন সেই জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়, বিষয়টা লক্ষ্য রাখবেন। আর যে কাগজের উপরে নকশা লিখবেন কাগজটা যেন পাক পবিত্র হয়, এই বিষয়ে লক্ষ্য রেখে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। তো সম্পূর্ণ নকশা লিখবেন, এক ধানে এক মানুষকে সম্পূর্ণ নকশা কমপ্লিট করতে হবে আপনাকে। তো নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলবেন না, সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। কমপ্লিট হয়ে গেলে নকশার নিচে আপনাকে প্রথমে দিতে হবে যাকে পাগল বানাবেন তার নাম, তার নিচে তার মায়ের নাম, তার নিচে তার ঠিকানা। তো এইভাবে দিয়ে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। নামগুলো আপনি চাইলে আরবিতে দিতে পারেন, কারণ নকশা আরবি, নামগুলো আরবিতে দেওয়া উত্তম। তো আরবিতে না লিখতে পারলে বাংলাতে লিখে দেবেন, সমস্যা নেই। আর এখন আরবি লেখা কোনো ব্যাপারই নয়, ইউটিউব বা গুগলে সার্চ দিলে আরবি লেখা চলে আসে। তো এইভাবে করে আপনি নকশাটা কমপ্লিট করবেন। নকশাটা কমপ্লিট করলে এই নকশাটা যাকে পাগল বানাতে চান ও চলাফেরা রাস্তায় পুঁতে রাখবেন, আপনার কাজ শেষে আপনাকে আর কিছুই করা লাগবে না। কয়েকদিনের মধ্যে ওই শত্রু পাগল হয়ে যাবে। কিন্তু কেমন জায়গায় নকশাটা পুঁতে রাখবেন, যে যে জায়গায় পুঁতে রাখেন না কেন ওই নকশার উপর দিয়ে যেন একবার হলেও ওই শত্রু চলাফেরা করে, এমন জায়গায় পুঁতে রাখবেন যে শত্রু ওদিক দিয়ে চলাফেরাই করে না, তাহলে কিন্তু হবে না। একবার হলেও যেন নকশা দিয়ে পার হয় এমন জায়গায় পুঁতে রাখবেন, হতে পারে তার বাড়ির দরজার সামনে। তো এভাবে করে আপনার রেখে দিবেন, কাজ 100% হয়ে যাবে। এটাই মূলত আসল নিয়ম। সব কিছু বলে দিলাম, বুঝতে সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। আর যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এটা আমার ইমো নাম্বার, যে কোনো প্রয়োজনে ইমোতে এসে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।